এরকম মাহফিল যদি কোনো জায়গায় অনুষ্ঠিত হয়, নবী বলছেন এই ব্যক্তির উপরে 4 রকমের আল্লাহর অনুদান আসবে। আর নবী বলছেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যারা এই জায়গায় বসে থাকবে তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হবে। যারা এই মাহফিলে বসে থাকবে, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাকে মোটর সাইকেলে মেরে দিল, আপনার মনে অশান্তি আসবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ কাউকে গালি দিচ্ছে, আপনার অশান্তি আসবে। আপনি এই মাহফিলে বসুন, মনের মধ্যে প্রশান্তি আসবে, মনটা তৃপ্তি আসবে, আল্লাহর অনুগামী হবেন, মনের মধ্যে আল্লাহর প্রেম জেগে আসবে, আল্লাহ ভীতি জেগে আসবে। এই জায়গায় যদি আপনি বসেন, অর্থাৎ এই মাহফিলকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে যারা বাইরে বসে জানতে হবে এরা হরধম, এদের মধ্যে আল্লাহ ভীতি নাই। আল্লাহ শুরু বললেন নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাহফিলে যারা বসে থাকবে তাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হবে। 2 গাশিয়াতুহুমুর রহমা, আল্লাহর অনুকম্পা এদের উপর বর্ষণ হবে, আল্লাহর কৃপা বর্ষণ হবে, এদের উপরে আল্লাহর শিশির বর্ষণ হবে। যেমন আকাশ থেকে শিশির পড়ে, সকাল দেখা যায় ঘাসের ডোগাগুলা ভিজে গেছে, শিশির পড়ে আর পাতাগুলা ডুবে গেছে, এইরকম মানুষের উপর আল্লাহর শিশির বর্ষণ হবে, মানুষের মনের মধ্যে উদ্দীপনা জাগবে। 3 হাফাতুহুমুল মালাইকা, আল্লাহর অগণন ফেরেশতা এই মাহফিলটাকে ঘিরে আছে নিজের পর দিন। এক একটা ফেরেশতার, বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালামের ফেরেশতার 600 খানা পর আছে। একখানা পরকে যদি উড়ে যাওয়া পরকে যদি শাট করে দেয়, সারা পৃথিবীকে আবরিত করে নেবেন। এই ফেরেশতারা আজকের এই জায়গাতে আমাদের এই রকম মাহফিলে উপস্থিত হয়ে আমাদের মতো মানুষের সঙ্গে তারা বসে থাকে এবং এই কথা যারা শুনে তাদেরকে পথ দিয়ে ঢেকে থাকে। এটা হলো 3 নম্বর। 4 ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা নৈকট্যবান ফেরেশতা, যারা বিশেষ করে 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশকে ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আর যত ফেরেশতারা আল্লাহর আশেপাশে সাজদায় পড়ে আছে আর আমাদের জন্য মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছে, ক্ষমা প্রার্থী ক্ষমা চাইছেন, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো খাওয়া নাই, পড়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, নিন্দ্রা নাই, তন্দ্রা নাই, সব দিকে তারা নিষ্কলুষ আছে। সেই সমস্ত ফেরেশতারা আমাদের মতো এই নরধম মানুষের জন্য আল্লাহকে প্রার্থনা করছেন। এই ফেরেশতাদের সামনে আল্লাহ বলে বর্ণনা করে, দেখো বড়ুয়া মাদ্রাসার মাহফিলে বসে আছে, এদের নাম তোমরা দেখে নাও, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ এই মাহফিলে যারা বসে থাকবে তাদের নামগুলোকে ওই নৈকট্যবান ফেরেশতাদের সামনে উচ্চারণ করবেন। আল্লাহ শুরু বললেন যারা মানবাত্তা আমালহু, যাদের কর্ম দুর্বল হয়ে যাবে, যাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, লাম ইউসরি নাসাবহু, তাদেরকে কোনো তাদের বংশতে, ধন মানে ঐতিহ্যতে, ঐশ্বর্যতে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নিজের কর্ম ভালো হলে এই কর্মের বিনিময়ে জান্নাত যাবেন। তাহলে এই হাদিস থেকে এই মাহফিলের মর্যাদা, ডিগনিটি, এর ফলাফল কত পাওয়া গেল বিশ্ব হাদিস জানিয়ে দিলেন। অতএব এই মাহফিলটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত মাহফিল, সবচাইতে গুরুত্বপূর্ণ মাহফিল, সবচাইতে মর্যাদাপূর্ণ মাহফিল। যেই মাহফিল পাওয়ার জন্য ফেরেশতারা সন্ধ্যা বাড়ায়, ঘুরে বেড়ায় কোথায় পাবো, কোরআন হাদিসের মাহফিল, যেই যাতে হাদিসের কথা, যেই যাতে কোরআনের কথা আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, সেই জায়গায় ফেরেশতারা বসার জন্য ঘুরে বেড়ান। অতএব বন্ধুরা আমার, এই জায়গায় ফেরেশতারা এসে বসেন আর এই জায়গায় মানুষ আমাদের বসতে আমরা কণ্ঠিত। তাই আমাদের সকলের কাছে অনুরোধ রাখবো, এখনো মাহফিল খালি আছে, কত সুন্দর জায়গা, বাইরে না বসে থেকে একটু ভিতরে এসে বসুন, আপনার প্রয়োজন হবে আপনি উঠে যাবেন, কিন্তু কিছুক্ষণ সময় দেন, এই সভাটার মর্যাদা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করছেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ ঘোষণা করছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ বলছে ওই লোকেরা, নিশ্চয় ওই লোকেরা যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহকে না দেখে ভয় করে, অদৃশ্যকে ভয় করে যারা,
যাদের মধ্যে এই বোধটুকু নাই যে আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কি করছে এখন, এই বোধটুকু যাদের মধ্যে নাই, তবু তারা ভয় করে। কেন ভয় করে? তারা এই জন্য ভয় করে যে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যে কোনো আযাব আমাদের কাছে আসতে পারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 154 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قام من قال من الليل باقي ثلث الليل। বিশ্বনবী রাতকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যেত, 1/2 অংশ চলে যাওয়ার পরে শেষের যখন 1 ভাগ বাকি থাকতো, নবী ঘুম থেকে উঠতেন, বিছানা থেকে ওঠার পর বলতে এই ইউহান্নাস উযকুরুল্লাহ, ইয়া ইউহান্নাস উযকুরুল্লাহ। নবী সবার দরজায় গিয়ে, স্ত্রীদের দরজায় বলতেন এ মেয়েরা, এ ছেলেরা, তোমরা ওঠো, আল্লাহকে স্মরণ করো। এই গভীর রাত, এই নিঝুম রাত, এই রাতে তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাস উযকুরুল্লাহ, এ মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করে মানুষরা আল্লাহকে স্মরণ করো। অথবা নবী বললেন শুনে রাখো তোমরা, এ মানুষেরা তোমরা শুনে রাখো, নবী বললেন জাতিল রাদিফাত, তোমাদের কাছে এমন একটা ভয়ানক জিনিস আসছে, রাদিফাত তাকবাহুর রাদিফা, তোমাদের কাছে একটা কম্পন আসছে, এই কম্পনের উপর আরেকটা কম্পন আসবে, একটা কম্পন আসছে, এই কম্পন আসছে, ওয়া জাল মাউত ফিহি ওয়া জাল মাউত ফিহি। অথবা নবী বলছেন এই মানুষ তোমরা শুনে রাখো, প্রথম যখন ফুৎকার সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, সারা পৃথিবী কম্পিত হয়ে যাবে, সারা পৃথিবী কম্পন হয়ে যাবে। কোনো মানুষ পৃথিবীর মধ্যে স্থায়িত্ব হতে পারবে না, কেউ ঘরের মধ্যে ঘুমাতে পারবে না, কেউ রাস্তায় চলতে পারবে না, হাতে খাবার আছে এই খাবার মুখে পর্যন্ত নিয়ে যেতে পারবে না, এমন একটা কম্পিত হয়ে যাবে, সারা পৃথিবী কম্পিয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যাবে। এই ফুৎকার তোমাদের সামনে আসছে, এই রাতের মধ্যে হতে পারে, এই সকালের মধ্যে হতে পারে, কালের মধ্যে হতে পারে, 1 সেকেন্ডের মধ্যে হতে পারে, 1 মিনিটের মধ্যে হতে পারে। অতএব তোমরা বিছানায় ঘুমে থেকো না, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। রাত্রিবেলায় ঘুম থেকে ওঠো, এই সময় আল্লাহকে স্মরণ করো, কেননা জাতির রাদিফাত তাকবাহুর রাদিফা, তোমাদের কাছে ভূমিচাপ আসবে, ভূমিকম্প আসবে, পৃথিবী কম্পিত হয়ে যাবে। অথবা ততক্ষণাৎ আবার একটা কম্পন আসবে, সেই কম্পন এলে সারা পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সেই দিন তোমাদের কাছে আসবে। যেমন এই কম্পন এসেছে জাল মাউত ফিহি, সেই সময় তোমাদের মৃত্যু এসে যাবে, জাল মাউত ফিহি, সেই সময় তোমাদের মৃত্যু এসে যাবে। এই মৃত্যু এসে গেলে পৃথিবীর মধ্যে তোমাদের কিছুই থাকবে না, না বাড়ি থাকবে, না বিবি বাচ্চা থাকবে, না ঘর বাড়ি থাকবে, সারা পৃথিবী তোমার তছনছ হয়ে যায়। অতএব এই দিনের জন্য তোমরা তৎপরতা হও, ঘুম ত্যাগ করে দাও, রাস্তাঘাট ত্যাগ করে দাও, বিবি বাচ্চা ত্যাগ করে দাও, আল্লাহর দিকে ধাবিত হও। চলে এসো তোমরা পৃথিবীতে, যেই জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে সেই জায়গায় এসে তোমরা সমবেত হও। পৃথিবীর মধ্যে নবী সাহাবাদেরকে এইভাবে রাত্রিবাতে জাগিয়েছেন, আল্লাহর ভয় তাদের মনের মধ্যে দিয়েছে। ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের মধ্যে যদি একটু আল্লাহ ভীতি থাকতো, আমাদের মধ্যে যদি একটু আল্লাহর ভয় থাকতো, আমাদের মধ্যে যদি একটু কম্পন থাকতো, অন্তরটা যদি আল্লাহর ভয়ে দীপ্তিতে কাঁপতো, আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে মনের মধ্যে আবেগ তৈরি করতাম না, মনটাকে আমরা মনে করতে এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আনন্দে আছি, এটা মনে করতাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যেই বিশ্বনবীর কাছ থেকে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা। নবী আয়েশাকে বিয়ে করলেন, তিনি 7 বছর বয়সে আয়েশাকে বিয়ে করলেন। 9 বছর যখন আয়েশার বয়স, তো নবী তাকে শ্বশুর নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ঘর সংসার করতে লাগালেন। 18 বছর যখন আয়েশার বয়স, তখন নবী চলে গেলেন আয়েশাকে ছেড়ে। 18 বছর বয়সে নবী আয়েশাকে ছেড়ে চলে গেলেন দুনিয়া থেকে। মাত্র 9 বছর আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে স্বামীর ঘর সংসার করেছেন। 9 বছরে নবীর
কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা আয়েশা সিদ্দিকা আয়েশা ক্বালাত সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন হাযিহিল আয়াত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি বিশ্বনবীকে আমি এই আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কি আল্লাযীনা ইয়াতুনা মাতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন, এই আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। এই আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াত। কি জিজ্ঞাসা করলাম? আয়েশা বলছেন হাদিসের মধ্যে শব্দ আছে আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াজিলাত কুলুবুহুম, ওই ব্যক্তিরা যারা আল্লাহ যা দিয়েছে, ধন দিয়েছে, মাল দিয়েছে, টাকা দিয়েছে, জনসম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, এটা দিয়েছে, তথাপিও ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, অন্তরটা কেঁপে যায়। এই রকম লোকেদের কথা আয়েশা বলছেন, এরা কারা? এরা কারা? আহমাল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা, এরা ওই লোক যাদের অন্তরটা কাঁপে, যারা মদ্যপান করে, যারা তারি পান করে, যারা খৈনি খায়, যারা বিড়ি খায়, যারা এইরকম যারা নাপাক জিনিস ভক্ষণ করে, এদেরকে অন্তর কেঁপে যায়। ওয়ায়াসরিকুনা, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ধনমাল লুণ্ঠন করে, এই ব্যক্তি অন্তর কেঁপে যায়। আল্লাহ রাসূল বলে লা ইয়া বিনতা সিয়া বিনতা সিদ্দিক, বলে ওরে সিদ্দিকের বেটি, এরা না, এদের অন্তর কাঁপে না, এদের অন্তর কাঁপে না, ওদের অন্তর কাঁপে যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, উতুনাজ যাকাতা, যারা আল্লাহর পথে দান যাকাত দান করে, আর যারা ওয়াসুমুনা, যারা রমজান মাসে রোজা পালন করে, যারা সম পালন করে, এবং নাফল যারা সম পালন করে, এই ব্যক্তিরা এই জন্য কাঁদে আল্লাহ ইউকবাল মিনহুম, আল্লাহ তাদের নামাজ কবুল করলেন কেন না, আল্লাহ তাদের যাকাত কবুল করলেন কেন না, আল্লাহ তাদের নেকির কাজ কবুল হলো কিনা, তাদের রোজা কবুল হলো কিনা, সেই জন্য ওই ব্যক্তিরা রাতের বেলায় দিনের বেলায় সবসময় কম্পিত হয়ে থাকে। চোরেরা যদি আল্লাহকে ভয় করে চুরি করবে না, তারা মাতালারা যদি আল্লাহকে ভয় করে তারা মদ্যপান করবে না। আল্লাহকে ভয় করবে কারা? যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এরা আল্লাহকে ভয় করবে। কেন? নামাজ পড়লাম আমি, নামাজ কবুল হলো কিনা, আমি ফজরের নামাজ পড়লাম, এই নামাজটা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমি জোহরের নামাজ সালাত আদায় করলাম, এই সালাতটা আল্লাহর কাছে কবুল হলো কিনা। এই জন্য এরা কম্পিত হয়ে থাকে। যারা নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, যাকাত আদায় করছে, এরা এইগুলো আল্লাহর কাছে গৃহীত হলো কিনা, এই জন্য এরা কান্না করে, আল্লাহর ভয়ে কাঁদে এরা, কি আমাদের নামাজ কবুল হলো কিনা। আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যারা মাদ্রাসা চালাই, আমরা দিনী প্রতিষ্ঠান যারা চালাই, আমাদের মনের মধ্যে এরকম ইচ্ছা আছে যে আমাদের কর্মগুলো আল্লাহর কাছে কবুল হলো কিনা। আমরা মাদ্রাসা চালাচ্ছি, মাদ্রাসায় আমরা যে শ্রম দিচ্ছি, আমরা শারীরিক শ্রম দিচ্ছি, অর্থনৈতিক শ্রম দিচ্ছি, এগুলো আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা, আমরা এর জন্য কি চিন্তা করেছি যে আমরা এই কাজটা আল্লাহর কাছে গ্রহণ হলো কিনা। মনের মধ্যে ভয় থাকবে ওদের, যারা আল্লাহকে ভয় করে করে ভালো কাজ করছে, আল্লাহকে ভয় করে ভালো কাজ করছে, এদের মধ্যে কম্পন হওয়া দরকার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আদি বিন হাতিম, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা হাদিসটা আছে জামে তিরমিজির 3165 নম্বর হাজার 3165 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা হচ্ছে আবু হুরায়রা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে বিশ্বনবীর কাছে জনৈক একজন লোক এলো। হাদিসটার রাবি আয়েশা সিদ্দিকা বলছেন, যার জন কাদা বাইনে ইয়াদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন বিশ্বনবী বসে আছেন, এমন একটা লোক এসে জনৈক ব্যক্তি বিশ্বনবীর সামনে এসে বসে গেলেন। কাদা বাইনে ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে বসে বলছে, ফকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মামলুকিনা, বিশ্বনবী আমার কতগুলা দাস বাড়িতে আছে, তাদেরকে আমি কাজ করাই, কাউকে পানি তোলাই, কাউকে খড় কটাই, কাউকে কাজ করাই, বিভিন্ন কাজে তাদেরকে লাগানো আছে।
এই রকম আমার কিছু কর্মী কাছে যারা দাস রূপে গরিব মানুষ, অসহায় যারা, যাদের থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আমি একজন ধনী ব্যক্তি, ঐতিহ্যপূর্ণ ব্যক্তি, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে, এরা জীবনযাপন করে। এরা কিন্তু এদের দ্বারাই তিনটা কাজ। এক কি? আল্লাহ শুরু বলছেন এক যে বুনানি, এরা আমার কথাই মিথ্যাই প্রতিপন্ন করে। আমি কোন কাজ করতে গেলে সেটা কাজ সঠিকভাবে করে না। ওলা এখনো নানি, এরা আমার সঙ্গে প্রতারণা করে, খেয়ানত করে। ওলা তারা ইয়াসু নানি, আমার সঙ্গে তারা নাফরমানি করে, আমার কাজের সঠিকভাবে কর্ম করে না। এদের মধ্যে তিনটা কাজ আছে। একটা, আমার কথাকে মিথ্যায় মনে করে। 2 নম্বর, আমার কর্মের প্রতি খেয়ানত করে। 3 নম্বর হচ্ছে এই আমার রাখাল গোলা, এই কাবার কর্মী গোলা আমার সঙ্গে নাফরমানি করে। অতএব এই ব্যক্তিদেরকে আমি আস্তে মোহ, আমি তাদেরকে গালি দিই। ওয়াজুরি বহুম, আমি তাদেরকে বলি ওগো আল্লাহ রসুল কাইফা আনা মিনহুম, আমি কিয়ামতের দিনে ওই ব্যক্তিদের সঙ্গে কি অবস্থায় থাকবো। এরা যদি কিয়ামতের দিন আমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে দেয়, তাহলে ওই অবস্থায় আমার কি হবে? নবী বললেন ইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন হয়ে যাবে, সংগঠিত হবে, ইহসাবু মা খানুকা, তাদের হিসাব না হবে। তোমার সঙ্গে যারা খেয়ানত করেছে, তোমার সঙ্গে যারা এক জবুকা, তোমাকে যারা মিথ্যাই প্রতিপন্ন করেছে, ও খান, আর তোমার সঙ্গে যারা আসৌকা, তোমার সঙ্গে যারা নাফান করেছে, ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম, তোমার সঙ্গে তারা মিথ্যাই প্রতিপন্ন করেছে তোমার কাজে। 2 নম্বর, তারা তোমার সঙ্গে খেয়ানত করেছে। 3 নম্বর, তারা তোমার সঙ্গে নাফরমানি করেছে। আর তুমি তাদের সঙ্গে ইকাবুকা ইয়াহুম, তুমি তাদের সঙ্গে যে শাস্তি দিয়েছ, গালি দিয়েছ, মারে দিয়েছ, এই 4টা জিনিসের ফাইসালা করা হবে। ওরা মিথ্যা, তোমার সঙ্গে মিথ্যা কাজ করেছে, এর ফাইসালা হবে। তোমার সঙ্গে প্রতারণা করেছে, এর ফাইসালা হবে। তোমার সঙ্গে নাফরমানি করেছে, এর ফাইসালা হবে। আর তুমি তাদেরকে এই অন্যায়ের কারণে যে সাজা দিয়েছ, এর ফাইসালা করা হবে। বিশ্বনবী বলছেন ওয়াইন কানা ইকাবুকা, যদি তোমার শাস্তিটা তাদের কবরেন, ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম দুন ইন্নাহুম, তোমার শাস্তি যদি তাদের সঙ্গে দিয়েছ, ওই শাস্তিটা যদি তোমার শাস্তি যদি কাফাফাম, যদি বাড়াবার হয়, যারা যেই রকম অন্যায় করেছে আর ওই রকম শাস্তি দিয়েছ, তাহলে ওয়ালা কাম ওয়ালা আলাইকা, তাতে তোমার নেকিও হবে না, তোমার গুনাহ হবে না, তোমার নেকি লেখাও হবে না, তোমার গুনাহ লেখাও হবে না। ওয়াইন কানা ইকাবুকা, আর যদি তোমার শাস্তি দুনা দামবিহি, যদি তোমার শাস্তি তারা অন্যায় করেছে, অন্যায়ের কম তুমি শাস্তি দিয়েছ, অন্যায় করেছে তার চেয়ে তোমার শাস্তি কম হয়েছে, অন্যায় করেছে শাস্তি কম হয়েছে, এই রকম যদি হয়ে থাকে, আল্লাহ বলেন ফাজুলাল্লাহ কা, তাহলে ওদের শাস্তি নামা দেওয়ার কারণে আল্লাহ তোমার খাতাতে নেকি লিখে দিবেন, তার জন্য তুমি নেকি নিয়ে জান্নাত যাবে। ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা দাম ফাওকা জুনুব, যদি তোমার শাস্তিটা তাদের অন্যায়ের বেশি হয়েছে, তুমি যা অন্যায় করে সে অন্যায় করেছে তার চাইতে তুমি একবারই বেশি বেড়েছ, অথবা যা বেতন দেওয়ার কথা ছিল তুমি 5 টাকা বেতন কম দিয়েছ, অথবা ডিউটি যেইভাবে ছিল ডিউটির চাইতে তুমি তাকে ডিউটি করে ঠিক করেছে, কিন্তু তার সাজা তুমি তাকে বেশি দিয়েছ, অনেকক্ষণ কাজ করিয়েছ, এইরকম যদি হয়ে থাকে, শুনে বলছেন উক্তুসা লহম মিনকাল ফজল, তাহলে বিচার করা হবে, তোমার প্রতিশোধ দেওয়া হবে ওই দাসেদের ব্যাপারে। ওই দাসেরা তোমার কাছে প্রতিশোধ নিবে, তোমার নেকি তাদেরকে কেটে দিয়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর তুমি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি একজন নেককার হয়েও 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়েও তুমি ওই ব্যক্তিদের নেকি দিতে গিয়ে তোমার নেকি বরবাদ হয়ে যাবে। এই কথা যখন বিশ্বনবী সেই ব্যক্তির সামনে তুলে ধরলেন, সেই ব্যক্তি ফাতানাহার রাজুল ইয়াহতিফু ইয়াবকা, অতঃপর সেই ব্যক্তি নবীর কাছ থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর ইয়াহতিফু, চিৎকার করে, জোরে জোরে চিৎকার করে ইয়াকবি কাঁদতে লাগলেন। এত জোরে চিৎকার করছে, আমার সব চলে গেল, নামাজ চলে গেল, রোজা চলে গেল, হজ চলে গেল, যাকাত চলে গেল, সমস্ত রকমের আমার নেকি কাজ
নিষ্ফল হয়ে গেল, বেকার হলো, এই বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবী বললেন, আমা তাকুলু হাযিল আয়াত, এ হতভাগ্য তুমি কান্না কেন করছো? তুমি কি আল্লাহর এই কোরআনের আয়াত তুমি পড়নি? আল্লাহর কোরআন আয়াত তুমি পড়নি? আল্লাহ বলেছে, ওয়ানাজাল মামাদাল কিসতা লিয়াউমিল কিয়ামাতে, আমি সেই কিয়ামতের দিনে ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। কিয়ামতের দিন আমি তুলো যন্ত্র কায়েম করব। সেই দিন কারো সঙ্গে লা তুজলাম নাফসুন শাইয়া, কারো প্রতি একটু অত্যাচার করা হবে না, তার সামান্য একটু নেকি তাদের কম করা হবে না। যেই যেমন নেকি করেছে সেই রকম নেকি তার তুলো যন্ত্রেতে দাঁড়িপাল্লায় ওজন করা হবে। আল্লাহ বলছেন, আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবা, সেই দিন তাদের ওই নেকি আমি হাজির করে এই তুলো যন্ত্রতে করে এই দাঁড়িপাল্লা ওজন করব। ওয়া কাফা বিনা হাসিবা, সেই দিন আমি হচ্ছি সমস্ত মানুষদের প্রথম হিসাব রক্ষক, আমার হিসাব হবে সূক্ষ্ম সেই দিন, এই হিসাব নিয়ে আমি তাদেরকে একদিন হাজির করব। আল্লাহ বলছেন, ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন, সেই যে তাদের একটা রায়ের দানার পরিমাণ যদি তাদের মধ্যে একটা নেকি থাকে, সেই নেকিটা আমি তাদের সামনে হাজির করে দেব। কামছো কেন তুমি? তোমার নেকি কমে গেল বলে কামছো? তোমার নেকি আমি বরবাদ করব না, তোমার নেকিকে আমি ধ্বংস করব না, তুমি নেকির প্রতিদান পাবে, তুমি সেই দিন সচক্ষে তুমি দেখে নেবে। বিশ্বনবী এই কথা যখন বললেন, সেই ব্যক্তি একটু মনের মধ্যে স্থায়িত্ব এলো, মনটা একটু ধীর স্থির করে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা আজিদুলি ওয়ালি হাউলায়ে, আল্লাহর রাসূল আমি আর ওই গোলামেদের কাছে আর কিছুই দেখতে পাচ্ছি না। কি মাফারিকহিম, আমি তাদেরকে যেদিন থেকে আমার কাছ থেকে তারা আলাদা হয়ে গেছে সেদিন থেকে আমি তাদের সঙ্গে আর উত্তম কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহর রাসূল আপনি শুনে রাখুন, উশহিদুকা, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, ইন্নাহু কুল্লুহুম আহরার, আমি প্রত্যেকেই গোলাম বলে যারা 10টা ছিল, 5টা ছিল, 50টা ছিল, সকলকে আমি মুক্তি করে দিলাম। আমি নিজে নিজের ক্ষতি বুঝতে পারলাম। কিয়ামতের দিনে কাউকে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে যদি বিনা কারণে তার গালে যদি একটা তামাচা মেরেছে, কোনো যদি একটা মাদ্রাসার কমিটি কোনো শিক্ষককে যদি অপ্রীতিকর কথা বলেছেন, এমন অফেন্সিভ কথা বলেছে, যেই কথার প্রতি সেই শিক্ষক মনের মধ্যে রুষ্টতা মনে করেছেন, সেই কমিটিকেও কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কোনো শিক্ষক যদি ক্লাসে পড়াতে গিয়ে ক্লাসকে ফাঁকি দিয়ে সেই শিক্ষক যদি ঘরে বসে থেকেছে, সেই শিক্ষককেও আল্লাহর কাছে কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। তোমাকে শিক্ষক হয়ে তুমি কি করে ফাঁকি দিতে পেরেছিলে? এ মাদ্রাসার কমিটি, তুমি বলো কমিটি তুমি অর্জন করে তুমি পদ পেয়ে তুমি বলো কি করে শিক্ষকদের সঙ্গে তুমি বেয়াদবি করেছিলে, শিক্ষকদের সামনে যে অফেন্সিভ কথা বলেছিলে, তাদেরকে তুমি অমার্জিত কথা বলে মনটাতে রুষ্ট করেছিলে, এর জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি করতে হবে, যে ওহুদায় বসে থাকবে তাকে করতে হবে, যে কর্মচারী তাকে করতে হবে, প্রত্যেক জনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা জামে তিরমিজি সহিহ হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন, কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা জামে তিরমিজির জামে 2647 নম্বর হাদিস, জামে তিরমিজির 2647 নম্বর হাদিস, আর সেটা হচ্ছে সহিহ তারগিবের মধ্যে 88 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় বলছেন, অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم علمه, নবী বলছেন মান সুয়েলা আন ইলমিন, কোন শিক্ষককে যদি কোনো ছাত্রতে বা কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন করে যেই বিষয়টা শিক্ষকের জানা আছে আলেমাহু, যেই বিষয় তাকে জিজ্ঞাসা করছে, কোন একজন শিক্ষকের ছাত্র জিজ্ঞাসা করছে ক্লাসে, প্রশ্নটা হয়তো ওই ক্লাসের বাইরে হতে পারে, বা বিগত দিনের প্রিভিয়াস ক্লাস হতে পারে, বা আগামী দিনের ক্লাসও হতে পারে, কয়েক মাসের আগের ক্লাস হতে পারে। এইরকম প্রশ্ন যদি কোনো ছাত্রতে শিক্ষক করে থাকে, মানুষেলান ইলমিন, কোনো জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা আলেম হোক, ওই জ্ঞানটাও শিক্ষকের জানা আছে। সুম্মা কাতাবহ, জানি না বলে এগিয়ে গেল, বলে আমার জানা নাই, জানে তথাপিও শিক্ষা দিল না, ছাত্রকে শিক্ষা দিল না, ছাত্র তার কাছে জ্ঞানটা অর্জন করতে পারে না, এই শিক্ষকের কি হবে?
বিশ্বনী বলছেন ওই ব্যক্তি উল জামাবি ইয়াউমিল কিয়ামাতে, ওই ব্যক্তিকে ইয়াউমাল কিয়ামতে বিল জামিন মিন নারিন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে লোহার আগুনের যে মুখে লাগাম লাগিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে মাদ্রাসার কর্মচারী, স্কুলের কর্মচারী, স্কুলের যারা ম্যানেজিং কমিটি আছে, উভয় পক্ষে তারা কেউ ছাড়া পাবেন না, সকলেই তারা বিপদগ্রস্ত হবে। নিজের নিজের কর্ম যদি নিজের দায়িত্ব পালন না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের কাছ থেকে হিসাব চুকিয়ে নিবে, কেউ কোনোদিন ছাড়া পাবে না, নিশ্চিত তাদের চুকিয়ে নিবে। আল্লাহর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, মনের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, সেই ব্যক্তি আল্লাহ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছে আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি বিশ্বনবীর কাছ থেকে 1660টি হাদিস বর্ণনা করেছেন, 1660টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে আর তারগিব ওয়াত তাহরিবের সহিহ হাদিস, আর তারগিব ওয়াত তাহরিবের 3322 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আব্বাস বলছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمسهم النار, ওই দুটো ব্যক্তিকে, ওই দুটো জিনিসে মানুষকে জাহান্নামে স্পর্শ করবে না। লা তামাসসাহুম النار, জাহান্নামের আগুন ওই দুটো জিনিসকে স্পর্শ করবে না। বলছেন আইনানে, দুটো চোখ, এই দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুনে যাবে না। লা তামাসসাহুম النار, দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অর্থাৎ এই ব্যক্তির জাহান্নামের আগুন যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে চোখ দিয়ে ঝরে পানি ঝরান, গভীর রাত্রিতে জেগে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, গভীর রাত্রিতে জেগে গেল, আকাশের দিকে তাকিয়ে একটা দাঁতন নিলেন, দাঁতনটা মুখে ঘুরছে, আকাশের দিকে বলছেন। সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত পড়ো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শেষ পর্যন্ত 10টা আয়াত পড়ো। আকাশের দিকে বলছে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া আইন আন সাবি নূরান আন আমামি নূরান আল খালফি নূরান আন ইয়ামানি নূরান আন শিমালি নূরান ওয়া ফাওকি নূরান তাহতি নূরান ওয়া জাআল লি নূরান। এই আয়াত দোয়াটা পড়ে যদি কোনো ব্যক্তি সুম্মা তাবাদ্দা হাসান উজুয়া, সুন্দর করে উজু করে যদি সালাত আদায় করেন, বিশ্বনবী বলছেন এই ব্যক্তি কত নেকির অধিকারী হলো। এই দুটো চোখ আল্লাহকে ডাকলো, এই দুটো চোখে আল্লাহকে ডেকে অন্তরের মধ্যে দীপ্তি জাগিয়ে, অন্তরের মধ্যে ভয় জাগিয়ে চোখ দিয়ে ঝরঝর করে 2 ফোঁটা পানি হলো। বিশ্বনবী বলছেন এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। নবী বলছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই চোখ দিয়ে একটু পানি ঝরান, এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। আমরা যারা মুসলমান, পৃথিবীর মধ্যে যারা ঘুমিয়ে থাকে, আমরা যারা মুসলমান চায়ের দোকানে বসে সময় কাটায়, আমরা যারা মুসলমান ঘরে বসে নেকের ছবি দেখতে দেখতে, টিভি চালিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দিয়ে সময় বিনষ্ট করি, এই চোখ দুটো কোথায় যাবে চিন্তা করো। যেই চোখ রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই রাত জেগে জেগে আল্লাহকে ডেকে 2 চোখ দিয়ে একটু পানি ঝরান, এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। আর যেই চোখ আল্লাহর ধ্যান ছেড়ে দিয়ে অন্যায় কাজে, অশালীন কাজে, অপ্রীতিকর কাজে, গর্হিত কাজে, হারাম কাজে সংযোগযুক্ত থাকে, এই চোখ জাহান্নামের আগে নিক্ষিপ্ত হবে। সতর্ক শুনে নেন, সচেতন হয়ে যান, পৃথিবীর মধ্যে সচেতন হয়ে যান। যদি আল্লাহর স্বচ্ছ বান্দা হতে চান, নিষ্কলুষ বান্দা হতে চান, পৃথিবীর মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকুন, অন্তরটাকে আল্লাহর ধ্যানে মগ্ন রাখুন। বিশ্বনবী বললে 2 নম্বর অব আইনুন বাকাত, আর ওই চোখ, যেই চোখ আল্লাহর হেফাজত করে তাহার ফিসাবিলিল্লাহ, যেই চোখটা আল্লাহর পথে, যেমন মাদ্রাসার কাজে সারা জেগে আছে, মাদ্রাসার কাজে সারা রাত জেগে আছে, ওই ব্যক্তির চোখ আল্লাহ জাহান্নামের আগুন দিবেন না। যেই চোখ আইনুন তারসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ দ্বীনকে সংরক্ষণ করার জন্য, বেলডাঙ্গাকে সংরক্ষণ করার জন্য, অন্যদের হাতে বেলডাঙ্গাকে ধ্বংস না করতে যাওয়ার জন্য গার্ড দিচ্ছেন, চৌকিদারির কাজ
করছে, এই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। ভাইয়েরা বন্ধুরা আমার, সতর্ক হয়ে যান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন একটা কোরআন আয়াত, এটা হচ্ছে সূরাতুল হাদিদের 17 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আলামি আনিলিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াতটা আরবের মধ্যে একটা খোরাসান বলে জায়গা, কেউ বলছে উজবেকিস্তান বলে জায়গা, সেই জায়গায় একটা লোক বাস করত, তার নাম হচ্ছে আবুল ফুজাইল বিন আইয়াদ বিন বিশর। সে একজন ছিল চোর, একটু তরিকা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লণ্ঠন করত, রাস্তায় লুটপাট করত, মানুষকে মেরে হত্যা করে তার কাছে মাল নিত। এমন একজন সবচাইতে বড় ডাকু, এইরকম একটা ডাকাত ইয়াশেকু জারিয়াতান, কিন্তু একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল ভালোবাসা। এটা আমি হাদিসের কথা বলছি, কোরআনের আয়াতের প্রেক্ষাপটে এই ঘটনাটা নিয়ে আছে একজন বড় মুহাদ্দিসের কথা। সেই ব্যক্তির নাম হচ্ছে ফুজাইল বিন আনিয়াজ বিন বিশর। সেই ব্যক্তির জন্ম হচ্ছে 103-এ, সেই ব্যক্তি মৃত্যুবরণ করছে 207-এ। এই ব্যক্তি যখন একটা মহিলার সঙ্গে খুব সম্পর্ক ছিল, সেই মহিলার বাড়িতে যাওয়ার জন্য ইয়ারকাল লাইলান মিনাল জুদরান, সে সিঁড়ি দিয়ে উঠছে, ভালোবাসার কাছে যাবে, ভালোবাসার কাছে যাবে, সিঁড়ি দিয়ে উঠছে। আল্লাহর ভয় দেখুন কেমন বড় ডাকাত সে। পৃথিবীর লামিয়ারা আমাল হোক, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নেই সে করেনি। ছোট গুণা, বড় গুণা, সাগিরা কাবিরা, সমস্ত গুণার সঙ্গে শরীর জর্জরিত। শরীরের মধ্যে যত গোলা লোম, এই লোমের চাইতেও তার গুণা বেশি ছিল। এত বড় পাপী ব্যক্তি ছিল। তার নচে ফুজাইল বিন আইয়াদ বিন বিশর। সেই ব্যক্তি একজন প্রেমিকার কাছে অন্ধকার রাত্রে, নিঝুম রাত, সমস্ত পৃথিবীর মানুষ সব ঘুমিয়ে আছে, সমস্ত পশু পক্ষী তাদের নিজের নিড়ে নিড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, সমস্ত পৃথিবী নিস্তব্ধ। সিঁড়িতে চড়ে চড়ে যাচ্ছেন, গভীর রাত্রে একজন বয়স্ক লোক, 60 বছরের লোক দেখছি, সে একটা প্রদীপের আলোতে, সেই যুগে আরবের দিকে ছিল প্রদীপের আলো জ্বালাতো, একটা পলিতা দিয়ে জাইতুন তেল দিয়ে জ্বালাতো। এই তেলে কিনা মুস্তাক, আচ্ছা মুস্তফা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা, মিকাইলের ছেলে মুস্তফা, মুস্তফা ভালো নাম। তিনি 20,000 টাকা দান করছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বারিক লাহু ফি রিজকিহিম, আল্লাহ বারিক ফি আওলাদিহিম। আল্লাহ তার বাচ্চা ছেলে মেয়ে জমিতে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। এখানে আরো দিয়েছেন, হ্যাঁ, আচ্ছা, এখানে দিয়েছেন, আর এখানে দিয়েছেন সবা ঘরে রুমালের দান। সবাই ঘুরে ঘুরে ছেলেরা রুমাল থেকে নিয়ে এলো, সেখানে আছে 4,655 টাকা। এখানে একটা আছে এক ব্যক্তি, তিনি এবং তার স্ত্রী এবং তার আব্বা মায়ের পক্ষ থেকে 4টি কোরআন দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন দিয়েছেন দৌলত তন্ডেশা, 5,000 টাকা দিয়েছেন দেবকুণ্ড দক্ষিণ পাড়া থেকে। মির্জাপুর পড়িয়াপাড়া থেকে জামাত থেকে এসেছে 32,460 টাকা। এখানে যারা দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি গ্রহণ করে নাও। তাদেরকে যেই দানে বলেন, কি বলবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এর আগে দেখেছি মোটা মোটা দান আমার হাতে দিত। আমি তো এখানকার নতুন মানুষ নয়, আমি পুরাতন মানুষ। যেমন ডক্টর আজহারি সাহেব আমার হাতে দিতেন মোটা টাকা, আরও আশেপাশে অনেক নাম জানি, তারা হয়তো আছেন, কেউ নান। তো যারা দেবেন, যাদের মনের মধ্যে উদ্দীপনা আছে, অনুপ্রেরণা আছে, খুব অতি সত্বর আসুন। যে সময় নষ্ট করব না, আমি সময় নষ্ট করব না। আপনারা দিচ্ছেন নিয়ত নিয়ে একটু জানটা পাঠিয়ে দেন। আমি শুধু ঘোষণা করবো, আসুন, যা দিবেন
আচ্ছা, পতাকা মুড়ি, পতাকা মুড়ি মোগল হক, মইনুল হক, মইনুল হক সাহেব সবাই ডাকছেন, আপনি আসুন। মইনুল হক সাহেব পতাকা বিড়ি না মুড়ি, বিড়ি বলছি, পতাকা বিড়ি তো মনে আছে, আর ধুলিয়ার একটা পতাকা বিড়ি আছে তো বলছে পতাকা মুড়িকে বিড়ি মনে করছে। যা হোক, পতাকা মুড়ি দেশে বিড়ি তো মানা, তো মুড়িটার নাম রাখি। যা আসুন, এই যাকে নাম ডাকা হলো মইনুল হক। আপনি ভাই মুড়ি, আপনার হয়তো মেশিন আছে, মুড়ি ভাজেন, এলাকার মানুষকে মুড়ি সাপ্লাই করেন, আমরা সময় সময় খাই হয়তো দোকানে। মুড়ির মালিক কোথায় আছেন আপনি আসুন, একটু দেখা করবেন। কই পতাকা মুড়ি কোথায় আছেন আপনি আসুন তো, আপনি দেখা করে শুধু যে আপনি দেখবো আমার থেকে মোটা না পাতলা, আপনি আপনি যেমন হাওয়াই উড়ে বেড়ে এত পাতলা, তো একটু আসুন। কই পতাকা মুড়ি এটা, আসুন আসুন, আমার থেকে মেলা মোটা মানুষ, আসুন। আর যারা দেবেন মোটা দাম, মাদ্রাসার কমিটিরা, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার, আরও আনাকিনে কমিটি যারা আছেন, অতি সত্তর আসুন। কি নাম ভাই? মোহাম্মদ মইনুল ইসলাম, তাই লেখা শুনেন। আচ্ছা শুনেন, অন্য বছর দিবেন, আপনি বাঁচবেন কে বলছে, আপনি এখানে দেখে শুনেন, আপনি 50,000 লেখা দেন, আপনি মরে গেলে না দিলেও নিকে বলবেন না, না 30 যাক ভাই, যখন ভুলে কি হলো, যাক আমার ভাই মোহাম্মদ মইনুল ইসলাম ভাই, পতাকা মুড়ি হাফ সেঞ্চুরি পারলাম না, এক মানে মানে আর 10 রানে পড়ে গেলাম, দুঃখের ব্যাপার না। ভাবি নাই কাছে মইনুল ইসলাম ভাই, ভাবিকে বললেন না 10,000 দে, হাফ সেঞ্চুরি করি, মাশাআল্লাহ। যাক, ভাবি হয়তো গালি দিবে বাড়িতে, যাক আমার ভাই মইনুল ইসলাম, এমডি মইনুল ইসলাম বলছে মোহাম্মদ লাগাতে হবে। আমি যখন মাদ্রাসায় চাকরি করতাম লোহাপুরে, এখনও করছি অবশ্য, যখন আমি আলিয়াতে চাকরি পাইনি, আমি একটা জায়গায় গেছিলাম, লোকটা হাজে মানে মুক্তারপুর, এইদিকে গোরাইপুর চর মুক্তারপুর, লোকটা নতুন শট দিয়েছে, নাম হচ্ছে আব্দুল গাফফার। তো হজ করে এসেছে, দেখছে ঘরে বসে খড় কাটছে, মুখে দাড়ি টাই না। তা বললাম আপনি নতুন হজ করেছেন গো, শট ধরেছেন নতুন। তা আমি লোহাপুর মাছ থেকে হেঁচি মোটরসাইকেল নিয়ে গেছো, তো হচ্ছে মোটরসাইকেল নিয়েছেন তেল ফোরার লেগে, আর ওই টাকা দিয়ে তেল কিনে মোটরসাইকেল চালাচ্ছেন, আর এই টাকা চাই গেছেন না। হাজ না আমি বলছে লেখেন, লিখলাম আপনি তো হজ করে লিখলাম আলহাজ আব্দুল গাফফার, তো কি লেখলেন শোনান, দেখলাম আলহাজ আব্দুল গাফফার, বলছে আমি হজ করেছি, আলহাজ লিখলে কেন, হাজি আব্দুল গাফফার লেখো, আলহাজ আর হাজি তা বুঝতে পারে না। তো আর আমাকে পয়সাই দিল না, আলহাজ লিখলাম তো। তা আমার ভাই মইনুল হক লিখেছি, যদি এমডি মইনুল ইসলাম না লেগে তাহলে পয়সাই দিব না। তা যা হোক, তিনি মোহাম্মদ মইনুল ইসলাম, তিনি পতাকা মুড়ির মালিক, মুড়ির মেশিন আছে, মুড়ি ভাজেন, পুরা বেলডাঙ্গাকে সাপ্লাই দেন, আমরা সবাই কিনে খাই। তিনি দিচ্ছেন 40,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজহিবিল বাস রব্বানা আশফামতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাশা তাহুরিন জাল্লা। বিসমিল্লাহির কি কামিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন। আল্লাহ ইসফিকা বিসমিল্লাহির কি কা, তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা দেখো কোন ঝুপে ঝাড়ে, সবা বিচে এখনেতে যাহা দিল দাম, চিরকুটে দেখো তার লেখা আছে নাম, মোহাম্মদ মইনুল ইসলাম পতাকা তো মরি, যাহা দাম দিল দেখো অতি কৃপা করি, পরিমাণ 40,000 টাকা দিল জান, এই জামি আমার কাজে দেখো হইল প্রমাণ। ওগো আল্লাহ দয়াময় তুমি পাগবারি, মইনুল ইসলামের দাম দাও কৃপা করি, ব্যবসাতে তারও তুমি উন্নতি দানিও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, কাস্টমারের সঙ্গে তার ভালোবাসা দিবে, প্রেম পেতে সঙ্গে তার জীবন কাটাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন কে দিবেন, তাড়াতাড়ি আসুন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন, সময় নষ্ট করব না। যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে নেন, নয়তো পস্তাবেন। তাড়াতাড়ি আসুন। আসসালামু আলাইকুম। আরে এখন বক্তব্য দিচ্ছি, স্টেজে আছে পরে।
আসুন ভাই, কে দিবেন? একটু তাড়াতাড়ি আসুন। আমি যে ঘটনা বলছি খুব চমৎকার ঘটনা, যে মনের মধ্যে আল্লাহ ভয় হলে কত গুণ হয়। তো সেই ব্যক্তি উঠছেন, যারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দেখছেন জানলার ফুটো দিয়ে দেখছেন, যেমন ঘরে ফুটো জানলা থাকে, দেখছেন এক বৃদ্ধ মানুষ 65 বছর কোরআন পড়ছে। কি পড়ছেন? আলামিয়ানিল্লাযীনা লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াতটা পড়ছে। আল্লাহ বলছেন, ইমানদারদের কি এখনো চক্ষু খুলেনি? তারা অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে, আল্লাহকে স্মরণ করে কাঁপবে। এইরকম মুমিন ব্যক্তিকে এখন সেই তার ব্যক্তিদের এখনো সময় আসেনি যে তারা আল্লাহর ভয়ে এখনো অন্তরটা বিগলিত হয় না, অন্তরের মধ্যে কম্পন আসেনি। এটা তার মনের মধ্যে মা নাজালা মিনাল হক, আল্লাহর সত্য জিনিস আল্লাহর কাছ থেকে আসার পরে এখন পর্যন্ত যাদের চক্ষু খুলে যায়নি, এই ইমানদার তোমাদের অন্তরটা কেন এখনো বিগলিত হয় না? এই কোরআন আয়াত সেই ব্যক্তি যে কোরআন পড়ছে, কোরআনের ভাষা জানে, আরবি ভাষা জানে, আর যেই চুরি করতে গেছে ভালোবাসার কাছে যাচ্ছে, এই চোরও কিন্তু আরবি ভাষার ব্যাখ্যা জানে। মাশাআল্লাহ, আমার সব পুরাতন স্টাফেরা, আমি এখানকার স্টাফ ছিলাম 2 বছর হলো, চলে গেছি এখান থেকে। এখন 2 বছর পুজে গেছে। 2022-এর 25 তারিখে আমি গিয়ে ওখানে জয়েন করেছি, আর আগে চলছে 2024-এ